আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম আমার বেডরুমটা সাজানো দিয়ে। ঈদ যেহেতু চলেই এসেছে, তো আমি আমার বেডরুমের জন্য কিছু গাছ কিনেছিলাম। সেটার সঙ্গে এই যে আমার কাছে অল্প কিছু টিউলিপ ছিল, আমি আরও কিছু কালার যোগ করেছি। আর এখন কিন্তু অনেকগুলো হয়েছে, দেখতেও অনেক মাশাআল্লাহ। আমি সবগুলো ফুলই কিন্তু টেবিলের উপরে রেখে দিয়েছি। সামনে যেহেতু ঈদকে সামনে রেখে সবাই কিন্তু অনেকভাবেই নিজের বাসাটা সাজিয়ে নেয়। তো আমিও আমার সাধ্যের ভিতরে একটু চেষ্টা করেছি যে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। আর এই তো দেখেন, এই গাছটা না আমার অনেক দিন থেকে পছন্দ ছিল। তো আমি গাছটা দিয়ে আমার ঘরের একটা কর্নার সাজাবো দেখে গাছটা কিনে নিয়ে এসেছে। আমার গাছ খুবই ভালো লাগে। আর এই গাছটা আমি যেহেতু রিয়েল এত সুন্দর রাখতে পারবো না, তাই আর্টিফিশিয়ালি নিয়েছিলাম। আর দেখতে কিন্তু সত্যি বলতে আমি যখন এটা দিয়ে রুমটা সাজিয়ে নিয়েছিলাম, হঠাৎ কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আসলে আর্টিফিশিয়াল ফুল। আমি কিছুদিন আগে যে বোর্ড নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আমার এই রুমটার ছোট্ট এই কর্নারটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই জায়গাটা খালি ছিল। আর ফাইনালি দেখেন, আমি কিন্তু আমার সেই পছন্দের বেডশিটটাও নিয়ে নিয়েছি। ঈদের দিন যেহেতু অনেক ব্যস্ত থাকবো, তো আসলে এই কাজগুলো করা হবে না, তাই নিজের বেডরুমটাকে আগে থেকেই খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার তো অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর এখন আমার এই বেডশিটটা কত টাকা নিয়েছিল অনেক আপুরাই প্রশ্ন করেছিল, তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে, আপু আমার এই বেডশিটটা কোলবালিশের কাভার সহ নিয়েছিল হচ্ছে 1100 টাকা। আর আমি এই যে দুইটা কুশন কাভার এনেছি, এই দুইটা কুশন কাভার নিয়েছিল হচ্ছে 100 টাকা। টোটাল 1200 টাকায় আমার কিন্তু কমপ্লিট সেটটাই হয়ে গিয়েছিল। আর আমার কোলবালিশটা বেডের উপরে রাখলে কেন জানি ভালো লাগে না, যার কারণে আমি সেটা রাখিনি। আমার খুবই পছন্দ হয়েছিল আমার বেডরুমটা যখন আমি রেডি করেছিলাম। আমি তো ঘুরে ঘুরেই শুধু দেখছিলাম ছোটদের মতো। ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। আমি অফ ক্যামেরাতে সব একদম ঝেড়ে মুছে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। সাদা তো সবসময় আমার পছন্দ। আর আমি ঈদকে সামনে রেখে আমার রুমটা গাছ এবং সাদা কালার দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একে তো প্রকৃতির ছোঁয়া গাছ, আর একটা হচ্ছে সাদা হচ্ছে শান্তির প্রতীক। এই তো দেখেন, একবার চিন্তা করছিলাম গাছটা কোন দিকে রাখলে ভালো হবে, তারপরে হচ্ছে একটা আর্টিফিশিয়াল গাছ আর একটা রিয়েল গাছ দিয়েই আমার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার এই গাছটা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে আমি একদম এটার আশায় ছেড়ে দিয়েছিলাম যে এটা মনে হয় থাকবে না। তো দেখেন এখন কিন্তু আবার এই মরা গাছটা থেকেই নতুন করে দুইটা চারা হচ্ছে। আর এই তো দেখেন, উপরের ছবির সঙ্গে গাছটার কিন্তু অনেক মিল আছে, যার কারণে আমি ওই ছবিটা বা বোর্ড আমি এই কর্নারটাতেই লাগিয়ে নিয়েছিলাম। আমি এই ভিডিওটা আসলে আজকে আপলোড করেছি, কারণ কালকে আমি খুবই ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। সব কিছুই রেডি ছিল, তবে আজকে আবার নতুন করে একটু ভয়েস দিয়ে তারপরে হচ্ছে আপলোড করেছি। সবাই যেহেতু অনেক ব্যস্ত, আর আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন বা 2 দিন ভিডিও না দিলে একটু তো এফেক্ট পড়বেই, যার কারণে আমি চাচ্ছি না যে ভুলগুলো আগে করেছি সেগুলো পুনরায় আবার করার জন্য।
আর এর জন্য খুব ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন অনেকেই ব্যস্ত, তাই কাউকেই বলবো না যে আপনারা ভিডিওটা দেখে নেবেন, যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে না ব্যস্ত থাকবেন, কোনো সমস্যা নেই। ফাইনালি ঝুটরাকটাও দিয়ে দিয়েছি। আর এই কালারটা না এটার সঙ্গে এত সুন্দর মানিয়েছিল, চারিদিকে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই জানি আমার কেন ভালো লাগছিল। সব দিকেই আমার একদম পছন্দের কালার, পছন্দের গাছ। আর ওই তো দেখেন আমার মানি প্ল্যান্টটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার না রুমের ভিতরে একদম গ্যাদারিং পছন্দ হয় না, তো আমার কাছে মনে হয় যে খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। সব কিছু মিলে আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর আজকের ভিডিওতে কিন্তু আর কোনো কিছুই শেয়ার করিনি। সবাই খুবই ব্যস্ততম সময় কারোরই নষ্ট করতে চাই না। আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যখন দেখবেন তখন কিন্তু অলরেডি ঈদ শেষ হয়ে গিয়েছে, তাই আপনাদের সঙ্গে আমি আমার ঈদের গরুটাও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।